बेरोजगार युवाओं को 3,000 की मासिक आर्थिक सहायता देने का भी भारतीय जनता पार्टी भरोसा दिलाती है। ভোটের আগে আবারও বড় ঘোষণা, যেখানে যুবশ্রী প্রকল্পের টাকা 1,500 টাকা পাওয়া যেত সেটাকে নাকি বাড়িয়ে 3,000 টাকা করার প্রতিশ্রুতি। আর যদি আপনি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে 15,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি। শুনতে ভালো লাগছে তাই না? কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যি বাস্তবায়ন সম্ভব, নাকি শুধুই ভোটের আগের প্রতিশ্রুতি বর্ণনা মাত্র? আমরা আগেও দেখেছি নির্বাচনের আগে বড় বড় কথা বলা হয়, চাকরি, ভাতা, উন্নয়ন, কিন্তু পরে সেই প্রতিশ্রুতি কতটা পূর্ণ হয়? সরকারের বাজেট, আর্থিক অবস্থা এসব কি এত খরচ বহন করতে পারবে, নাকি শুধুই মাত্র ভোটের আগে ভোটারদের আকৃষ্ট করার জন্য তার একটি কৌশল? আপনার কি মনে হয় এটাতে আপনার সুবিধা হবে, নাকি আরও ভোটের আগে নেতারা ফাউতা খাওয়ার জন্য এগুলো বলছেন? 3,000 की मासिक आर्थिक सहायता देने का भी भारतीय जनता पार्टी भरोसा दिलाती है। प्रतियोगी परीक्षाओं में तैयारी करने के लिए 15,000 की एक मुफ्त वित्तीय सहायता युवाओं को दी जाएगी। 1 करोड़ स्वरोजगार और रोजगार के तक हम निर्मित करेंगे। उद्योगों को लगाकर नई रोजगारी खड़ी करेंगे, स्टार्टअप का जाला बुनेंगे और स्मॉल स्केल इंडस्ट्री के माध्यम से हजारों युवाओं को उद्योग साहसिक बनाने का काम भी हम करेंगे।